আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথাবার্তা বলার জন্য বেসিক্যালি আজকে এই ভিডিওটা আর কি। কনস্টিটিউশনাল ক্রাইসিস এবং হচ্ছে ইন্ডিয়ান ইস্যুস আর নানান ব্যাপার স্যাপার নিয়ে অনলাইনে এখন আলাপ আলোচনা হচ্ছে। বাট আমি যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আর একটু গোড়ায় যাইতে হবে যে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট কেন অটোক্রেটিক হইতে পারে। এই মডার্ন স্টেট যে আমরা গঠন করছি, এই মডার্ন স্টেট গঠন করার পিছনে আমাদের তো বেসিক একটা ব্যাপার ছিল যা হচ্ছে আমরা ডেমোক্রেটিক থাকবো। বাট এই ডেমোক্রেসিটার প্র্যাকটিস কেন আমরা এত কম করতে পারি? আমাদের যে কোনো ডেমোক্রেটিক লিডার পরবর্তীতে কেন অটোক্রেটিক হয়ে যায়? মানে অটোক্রেসির সাথে আমাদের মডার্ন স্টেটের কোনো একটা সম্পর্ক আছে কি না, অথবা এই ব্যাপারটা আর কি। তো এই জিনিসটা সবাই যে মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে আমরা ধরেন নানান ধরনের আলাপ আলোচনা দিচ্ছি এখন যে কীভাবে শেখ হাসিনা আমাদেরকে এভাবে শাসন করলো, কীভাবে আইন অগার প্রতিষ্ঠা করলো, কীভাবে হচ্ছে নানান ধরনের ব্যাপার স্যাপার করলো, সেই। বাট যে জিনিসটা আমরা মিস করতেছি সেটা হচ্ছে শেখ হাসিনা কীভাবে জিনিসটা করতে পারলো। শেখ হাসিনা কীভাবে জিনিসটা করতে পারলো, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা দেখব হচ্ছে একটা ফান্ডামেন্টাল জিনিস এখানে দাঁড়ানো, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। ঠিক আছে, আপনি যদি একটা মাস মার্ডারও করতে চান, আপনি যে কোনো কিছু করতে চান না কেন, একটা সিস্টেমেটিক্যালিভাবে যদি আপনি একটা করতে চান জিনিস, আপনার একটা ইনস্টিটিউশন লাগবে, ইনস্টিটিউশন দরকার। মডার্ন স্টেটের ফান্ডামেন্টাল একটা ইনস্টিটিউশন হচ্ছে এই জিনিসটা, যে ব্যুরোক্রেসি। ঠিক আছে, এবং আপনি খেয়াল করলে দেখবেন এই ব্যুরোক্রেটিক যে পার্সনগুলো আছেন, যারা হচ্ছেন ক্ষমতার দাস হিসেবে নিজেদেরকে বোঝান। হ্যাঁ, আপনি যদি এখন শেখ হাসিনার সময়ের কোনো একটা সচিবকে ধরেন, অথবা ডিজিএফআই প্রধানরা ধরেন, অথবা যে কাউরে ধরেন, ইউ নেম ইট, সে বলবে হচ্ছে আমি তো ক্ষমতার হুকুমের দাস, আমাকে যা বলা হয়েছে আমি তা করতেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে ক্ষমতার দাস হওয়ার ব্যাপারটা, ব্যুরোক্রেটিক পার্সন হওয়ার ব্যাপারটা কোনো ভোটের মাধ্যমে আসতেছে না। ঠিক আছে, এটার এফিসিয়েন্সিটা নির্ভর করতেছে হচ্ছে আপনি কতটুকু পাওয়ার সার্ভ করতে পারতেছেন। ঠিক আছে, তো ফলে আমরা শেখ হাসিনারে যত দ্রুত ওভারথ্রো করতে পারতেছি, ব্যুরোক্রেসিটা কিন্তু ওভারথ্রো করতে পারতেছি না, এবং এই ওভারথ্রো করতে না পারার ব্যাপারটাও আলোচনায় নাই। ঠিক আছে, তাইলে এভাবে যদি আমাদের হয় তাহলে আমরা দেখব যে হচ্ছে আমাদের যারা শাসন করতে চায়, আমরা যারা আমজনতা, তারা মানে আমাদের যারা শাসন করতে চায় তারা অলওয়েজ চাইবে এই ব্যুরোক্রেসির দখল নিতে। কারণ তারা জানে এমন একটা ইনস্টিটিউশন আমরা আমাদের স্টেটে ডেভেলপ করছি, পৃথিবীর প্রত্যেক মডার্ন স্টেট ডেভেলপ করছে, যে জিনিসটা টিপিক্যালি নিউট্রাল। সে আপনি যদি ওইখানে যাইতে পারেন, আপনি যা বলেন তাই সে আপনার পারপাসে সার্ভ করে দেবে। কোথাও কোথাও ব্যতিক্রম আছে, আমরা কোথাও কোথাও কিছু গ্রেট পিপলের কারণে এর ব্যত্যয় দেখি, বাট বেশিরভাগ সময় এই ঘটনাটা ঘটে, এবং এই ঘটনাটা ঘটার পর আমরা এটা ভুলে যাই। আমরা দেখা যায় হচ্ছে যে অথরিটেরিয়ান গভর্নমেন্টটা আমাদেরকে এটা করছিল, মানে ওকে জাস্ট হচ্ছে একটু ধামাচাপা দিতে পারলে হয়, এই ধরনের একটা ব্যাপার স্যাপারে আমরা অলওয়েজ থাকি। হ্যাঁ, এবং এই দিক দিয়া ওই ওই ব্যুরোক্রেটিক যে লিডার অথবা এই যে ব্যুরোক্রেসি, তার ভিতরের যে হচ্ছে একটা মানে ব্যাপার, মানে অ্যাক্টিভিটির ব্যাপার, সে একটা পপুলিস্ট পজিশনের আশ্রয় নেয়। কীরকম, যেমন ধরেন এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আছে, সে কী করতো, সে আমাদের সবাই আয়না করে নিয়ে যেত, এবং এর ভিতর বেশিরভাগ জনরে শ্যুট করাইতো, পুলিশ দেওয়া হোক, র্যাব দেওয়া হোক, হ্যাঁ, এভাবে শ্যুট করাইতো। ঠিক আছে, এই জিনিসটা সে কীভাবে করতো? ব্যুরোক্রেসির মাধ্যমে করতো। যে অফিসাররা এই কাজগুলো করতো, যে ব্যুরোক্রেটরা, আমলারা এই কাজটা করতো, এখন তারা ডক্টর ইউনূসের আমল, এই ডক্টর ইউনূসের আমলে তারা কী করবে? তারা ঠিক সেম কাজটা করবে, পপুলিস্ট একটা পজিশন নেবে। এখন যেহেতু গল্পটা উল্টে গেছে, মুক্তিযুদ্ধের গল্প আর খাবে না। ঠিক আছে, মানুষ হয়তো গল্প দিয়ে শাসন করা যায়, এই গল্পটা যেহেতু মানুষ আর খাবে না, এখন মানুষ খাবে ছাত্র জনতার গল্প। এই ছাত্র জনতার কথা বলে তারা আবার অ্যাক্সেস কিছু করবে, অ্যাক্সেস কিছু করে তারা চাবে যে যারা এখন বর্তমানে আমাদের শাসন করতেছে তাদের স্টেক হোল্ডারদের মানে প্রিয় হওয়ার জন্য। এরপর যদি বিএনপি গভর্নমেন্ট আসে অথবা অন্য কোনো গভর্নমেন্ট আসে, তাদের হয়ে কাজ করবে। মানে আমার কথাটা হচ্ছে এই যে ব্যুরোক্রেসির ভিতর ইন ইটসেলফ একটা পপুলিস্ট ইচ্ছা থাকে, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যদি আমরা না পারি,
এবং অ্যাট দ্য সেম টাইম এটাকে যদি কোনো একটা ধরনের কী বলা যায়, একটা যদি পানিশমেন্ট সিস্টেমে যদি আমরা আনতে না পারি, তাহলে দেখা যাবে হচ্ছে এটা আমাদের জন্য একটা বাজে ব্যাপার হয়েই দাঁড়াবে। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমরা এই ধরনের কোনো আলাপ আলোচনা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে হচ্ছে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কেউ কেউ বলতে চেষ্টা করতেছেন শেখ হাসিনা বৈধ, কারণ হচ্ছে উনি উনি যে জনকে চুপ্পুকে যে হচ্ছে নিয়োজিত করছিলেন প্রধান বিচার কী বলে রাষ্ট্রপতি, ওনার থেকেই সব মিশন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ঠিক আছে, এবং এটাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি নানান ধরনের একটা জুডিশিয়াল কু করা অথবা হচ্ছে এই যে একটা রেভলিউশনারি জিল, এটাকে ইন্টারিম গভর্নমেন্টের যে একটা বৈধতা, এটা নিয়ে প্রশ্ন করার মতো একটা ব্যাপার স্যাপারও আমরা দেখলাম। ঠিক আছে, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা জিনিস দেখলাম হচ্ছে জয় বলতেছে রয়টার্সের যে ওটাতে গিয়া সে বিএনপিরে যেটা করছে সেটা ভুল করছে, বিএনপির সাথে একসাথে কাজ করতে চাই। ঠিক আছে, নানান ইস্যুজ এগুলো নিয়ে আলাপ হচ্ছে, বাট যেটা হচ্ছে না সেটা হচ্ছে যেই বডিটার উপর দাঁড়ায় শেখ হাসিনা অথবা যে কোনো অথরিটেরিয়ান শাসন কইরা যায়, ওই বডিটারে আমরা অলওয়েজ প্রশ্নের ঊর্ধ্বে রাখতেছি। খুদ ডক্টর ইউনূসের যদি আপনি চারপাশের লোকজনই থাকান, আপনি দেখবেন হচ্ছে ওরা ওই ধরনের পার্সন যারা শেখ হাসিনার আশপাশে ছিল। ঠিক আছে, তো ফলে হচ্ছে এদের নিয়ে স্পেসিফিক্যালি এদের নিয়ে কথাবার্তা বলাগুলো জরুরি।